কি রে মা, তুই এখানে বসে এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? এই নে মা, তুই এই মশলাটা রাখ। তোর রান্না করা হয়ে গেলে রান্নায় মশলাটা 1 চামচ করে ব্যবহার করবি। দেখবি তোর রান্না কখনোই খারাপ হবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাধু বাবা। তুমি আবার কেন এসেছো আমার বাড়িতে? যদি কিছু মনে না করেন তাহলে আমার রান্নাটা একটু খেয়ে দেখুন। হ্যাঁ, তাই তো। সেই কখন ধরে রান্নার গন্ধ পাচ্ছিলাম। ঘ্রাণ শুনে তো মনে হচ্ছে তোমার রান্না ভালোই হবে। নিয়ে আসো দেখি। বাহ, কি অপূর্ব স্বাদ! কিন্তু সকালবেলায় তোমার রান্না এত জঘন্য হলো কেন? আপনি এসব কি বলছেন মোড়ল মশাই? সকালে তো পারভিন রান্না করেছে। তাই তো বলি, রান্নার স্বাদ এত খারাপ হলো কেন? পারবেন, এই পারবেন, এদিকে আয়। আগে আগে মোড়ল মশাই। সকালবেলায় কে রান্না করেছিলে? কি হলো, চুপ করে আছিস কেন? বল, কে রান্না করেছিল? সকালবেলা আমি রান্না করেছিলাম, আর ইচ্ছে করে রান্নায় বেশি নুন দিয়েছিলাম, যাতে আমি খাদিজাকে দোষ দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি, আর আমি নিজে রান্না করতে পারি। কেন? তুই এসব কেন করেছিস? খাদিজা তোর কি ক্ষতি করেছে বল? সারাদিন আমি রান্নাঘরে সব কিছু গুছিয়ে দেই, তারপরও ও আমার থেকে বেশি টাকা পায়, আর রান্নার সব প্রশংসা খাদিজাই পায়। তাই আমি এই কাজ করেছি। আমার ভুল হয়ে গেছে মোড়ল মশাই, আমাকে ক্ষমা করে দিন। তোর এত বড় স্পর্ধা! তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা, আর কোনো দিন আমার সামনে আসবি না। এই জন্যই বলে অতি লোভে তাঁতি নষ্ট।